আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। বীরলে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানে 08 জনের কারাদণ্ড ও জরিমানা। উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে 08 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার রায় প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বৃহস্পতিবার 11ই ডিসেম্বর দিনব্যাপী চলমান অভিযানে গ্রেফতারকৃত 08 জনের মধ্যে 03 জন মাদক বিক্রেতা এবং বাকি 05 জন মাদকসেবী রয়েছে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিরল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। গ্রেফতারকৃতর মধ্যে 05 নং বিরল ইউনিয়নের মাধববাটি গ্রামের মৃত হাজিম উদ্দিনের পুত্র রবিউল 37 কে মাদক সেবনের অপরাধে 10 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 100 টাকা জরিমানা, একই ইউনিয়নের করলা গ্রামের সাইদুর রহমানের পুত্র নিশাত 35 কে মাদক সেবনের অপরাধে 10 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 500 টাকা জরিমানা, ছোট তিলাইন গ্রামের মৃত সৈয়দ আলী পুত্র শাহিন আলম 30 কে মাদক বিক্রির অপরাধে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 500 টাকা জরিমানা। উপজেলার 04 নং শহরগ্রাম ইউনিয়নের ওখরা গ্রামের মৃত দলিল উদ্দিনের পুত্র আবুল কালাম আজাদ 32 কে মাদক সেবনের অপরাধে 04 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা, এক ইউনিয়নের চকবালা গ্রামের আমিনুল ইসলামের পুত্র রানা 19 কে মাদক সেবনের অপরাধে 10 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 50 টাকা জরিমানা করা হয়েছে। বিরল পৌর শহরের সাহাপাড়া এলাকার সাইফুল ইসলামের পুত্র হাফিজুর রহমান হাবিব 29 কে মাদক সেবনের অপরাধে 03 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 100 টাকা জরিমানার রায় প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অপরদিকে রাতে পৌর শহরের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে মাদক বিক্রির অপরাধে এক দম্পতিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত। মাদক বিক্রেতা স্বামী পৌর শহরের জয়নালপাড়া এলাকার আব্দুল খালেকের পুত্র হাফিজুর রহমান 40 কে 01 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 500 টাকা জরিমানা এবং হাফিজুর রহমানের স্ত্রী মানসুরা বেগম 30 কে মাদক বিক্রির অপরাধে 04 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 500 টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বিরল উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ জানান, উপজেলায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এই সময় তিনি মাদক সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।